আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা বোর্ড কোয়েশ্চেন সবসময় এসে থাকে। এটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাক্টস এজ এ সুইচ। এটা হয় 2 মার্কের কোয়েশ্চেন আকারে আসবে, না হয় ট্রানজিস্টর অ্যাক্টস এজ এ সুইচ হিসেবে তোমাকে এক্সপ্লেন করতে হবে 4 মার্কের জন্য। তো আসো এই কোয়েশ্চেনের আনসার আমরা কীভাবে লিখবো, আমাদের এই আনসারটা কেমন হওয়া উচিত। তুমি দেখো, এটা হচ্ছে একটা এনপিএন কমন ইমিটার ট্রানজিস্টর। এই কমন ইমিটার ট্রানজিস্টরে আমি কি করেছি, ইমিটার বেস জাংশন ইজ রিভার্স বায়াস রাখছি অ্যান্ড কালেক্টর বেস জাংশন অলসো রিভার্স বায়াস, সো দ্যাট এখানে দ্যাট ইজ রিভার্স বায়াস মানে হচ্ছে ভি ইন 0.7 ভোল্টের চেয়ে কম। দ্যাট ইজ ভি ইন যদি 0.7 ভোল্টের চেয়ে কম হয় তখন দেখা যাবে যে আইবি ইকুয়াল টু 0 হবে। এটা 0.7 ভোল্টের চেয়ে যদি কম হয় তখন আইভি ইকুয়াল টু 0 হবে। যদি আইভি ইকুয়াল টু 0 হয় তাহলে এই দিক দিয়ে যদি কোনো কারেন্টই পাস না হয়, এই গেট যদি অফই থাকে তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট এখানতে আসতে পারবে না, অর্থাৎ কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু 0 হবে। কালেক্টর কারেন্ট যদি আইসি 0 হয়, আমি আউটপুট ভোল্টেজটা যদি দেখি, তুমি দেখো এখানে যদি আমি একটা লুপ চালিয়ে দিই, অংশে যদি লুপের কথা বলি তাহলে দেখো ভিসিসি আইসি আর এল, এটাকে আইসি আর এল লিখতে পারো। তাহলে খেয়াল করো আইসির ভ্যালু তো 0 যথারীতি, তাহলে মাল্টিপ্লাই করলে 0 ইন্টু আর এল দ্যাট ইজ 0। ফাইনালি আউটপুট হবে ভিসিসি মাইনাস আইসি আর এল ইকুয়াল টু ভিসিসি মাইনাস 0, ফাইনালি ভিসিসি মানে 5 ভোল্ট। তাহলে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট হচ্ছে এরকম একটা সুইচ ওপেন আকারে দেখাতে পারো। মানে কি, ওই যে দেখে এদিক থেকে 5 ভোল্টের সাপ্লাই আছে, বাট এইখানে ওপেন থাকার কারণে এটা গ্রাউন্ড পাচ্ছে না, তাহলে আউটপুটের পুরো 5 ভোল্টে তুমি পেয়ে যাবে। দেখো ওই দিক থেকে তুমি একটা সুইচ কানেকশন দিয়ে রাখছো, বাট এটা ওপেন হওয়ার কারণে গ্রাউন্ড পাচ্ছে না, কারেন্ট যাচ্ছে না, এই কারণে আউটপুটে ভোল্টেজ কত হবে, 5 ভোল্ট। এবার আসো, ইনপুট ভোল্টেজ যদি 0.5 ভোল্টের চেয়ে বেশি হয়, অর্থাৎ 0.7 ভোল্টের চেয়ে যদি বেশি হয়, আমি 0.7 ভোল্টের চেয়ে বেশি কত দিয়েছি, 5 ভোল্ট দিয়েছি, তখন আইভি উইল বি মোর দেন 0, দ্যাট ইজ কারেন্ট উইল ফ্লো ফ্রম বেস টু ইমিটার জাংশন, দিস জাংশন উইল ওপেন যদি হয় তাহলে উইদাউট এনি হিন্ড্রেন্স কালেক্টর থেকে বেস হয়ে ইমিটারে কন্টিনিউয়াসলি কারেন্ট যাবে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স 0 রেজিস্ট্যান্সে ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট উইল পাস থ্রু দ্য কালেক্টর টু বেস টু ইমিটার জাংশন। সো দ্যাট তোমার কাছে মনে হবে কি, তাহলে আইসি এবং আরসি, তাহলে আউটপুট কত, ভিসিসি মাইনাস আইসি আরসি, ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু 0। মানে তোমার কাছে মনে হবে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে সুইচ ক্লোজড আছে এবং আউটপুটে কোনো রকমের রেজিস্ট্যান্স ছাড়া কালেক্টর কারেন্ট পাস হচ্ছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে আইসি। তো তুমি চাইলে এই এত সিম্পলি দুটো ফিগার ড্র করে লিখতে পারবা। এই ছিল এই কোশ্চেন আনসার। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।